এটা কোনো রেসিপি না, জাস্ট আপনাদের সামনে আজকে কী রান্না করলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। আজকে এখানে কিছু বাইম মাছ, ছোটো কুতুম মাছ বাইম মাছ ছিল, সেগুলো রান্না করে নিচ্ছি অল্পটুকু। আর কালকের ডাল করলা ভাজি রয়েছে, আজকের এটা দিয়ে হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি খুব ভালো আছি। আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কেমন লাগলো ভিডিওটা। এখন দেখো রান্নাতে জল দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দিচ্ছি অল্প একটু, মানে ফুটিয়ে নেওয়ার পর আমারটা রান্নাটা শেষ হয়ে যাবে। তারপর যা যা কাজ কাম এখনো কিছু হয়নি, আগে আজকে রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি অল্পটুকু রান্না। সকালে এই অবস্থা ঘরের তাকে দেখো কি অবস্থা ঘরের। এখনও আমি বিছনাটা উঠাইনি, মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর তাদের ভাইয়াকে যদি কোথাও যাওয়ার থাকে ওদেরকে কোথায় পাঠিয়ে তারপর আমি একদম কাজে হাত দিই। আমার সকালের অবস্থাটা দেখো ঘরের, আপনাদেরকে আগে একবার ঘুরিয়ে দিই, তারপর আমি পরিষ্কার করার পর আবার দেখাবো। হাত লাগার পর সব কিছুই সুন্দর হয়, তাই না? দেখো এখন বিছনাপাটি সব কিছু রয়ে গেছে। আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। আর এটা বিছনা বিশ্ব মোটামুটি গুছানো আছে, সেটা গুছাতে লাগবে না। এই টেবিলের উপরটা দেখো, এখানে কী আছে ভুলে গিয়েছি। ও এখানে বিস্কিট রাখা আছে আমার বাবার জন্য, ওনার তো একটু পর পর বিস্কিট লাগে, ছোটো ছোটো বিস্কুটগুলো এনে রাখা। দেখো রান্নাঘরের অবস্থা। এখন আমি সব কিছু পরিষ্কার করব। ঠিক দেখতে পারলেন তো, কিছু এখনও কিছু করিনি, এখন কাজে লাগবো। ঠিক আছে, আপনারা সবাই আমার পাশে থাকেন। আমার যদি অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। সবাই একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আর এই তো দেখো ঘরের অবস্থা। এখন আমি বিছনাটা দিয়ে শুরু করব। আপনাদের সাথে থাকেন, কন্টিনিউ করেন। আর এই বলি প্রতিদিন বেড কভার বালিশের উষারগুলো মানে ধুয়ে ধুয়ে দেবো। হঠাৎ করে মেঘ চলে আসে, প্রতিদিন এমন অবস্থা। সকালে উঠেই দেখা যায় এত রোদ, তারপর দেখা যায় ধীরে ধীরে মেঘ চলে আসে। আমি বিছনাটা উঠে নেবো। প্রতিদিন একই কাজ, ঘর জ্বালানো, ঘর বিছনা উঠানো, ঘর মোছা, তারপর রান্না বান্না সব কিছুই আপনাদের প্রতিদিন একই কাজ উল্টাপাল্টা করে আপনার সাথে শেয়ার করি একটু আপনাদের ভালো লাগার জন্য, তাই না? কি কাজ করে সংসারে একই কাজ, রান্না বান্না, বিছনা উঠানো, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর কাপড় ধোয়া, কাঁচা মাজা, এগুলো না। তারপরের মধ্যে থেকে কিছু উল্টাপাল্টা করে দেখাই আপনাদের ভালো লাগার জন্য। আপনাদের আমার কাজগুলো বা ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আরও ভালো লাগে কাজ করতে, ভিডিও বানাতে, তাই না? তারপর তো বিছনা গুছানো আমার শেষ হয়ে গিয়েছে। এখন এই দিকটা চলে আসলাম। এখানে এই জড়িটাতে আমার বাবাটার যেগুলো ডেইলি পরে আর কি ছোটো ছোটো কাপড়গুলো রেখে দিই, তাহলে কোথাও আর কি হারিয়ে যায় না। এটাতে রেখে দিলে মনে থাকে। এটা খোলার পর সব কিছু কাপড় খুললেই পাওয়া যায়, জন্য আমি ওর জুড়িটাতে ওর কাপড়গুলো সব ডুবে রেখে দিই। আর আমার বাবাটার এত কাশি হয়েছে, আমার পাশে বসে আছে, এত কাশি দিচ্ছে, গলাতে কিছু বেঁধে দিতে চায় না, ওষুধও খেতে চায় না। এই অবস্থায় তো মানে পাগলামি করে করে অসুস্থ হলে আমার এত ভয় করে। আমি আল্লাহকে বলি আর ওকে অসুস্থ না দিয়ে আমাকে দিয়ে দেন। অসুস্থ থেকে আরও মানে অবস্থা হয়ে যায়, যে ওষুধ খেতে হলে 2-3 জনে ধরে তাকে ওষুধ খাওয়াতে হয়। অনেক দুদিন হয়ে গেছে কাশি, এখনও পর্যন্ত ওষুধ এনে রাখা, কিন্তু খাওয়াতে পারছি না, এই অবস্থা। তারপর দেখো আমি রান্নার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এগুলো রাত্রে তো গুছিয়ে সুন্দর করে রাখার পর সকালে তারপর দেখা যায় একটু উল্টাপাল্টা হয়, রাত্রে 11টা 12টা বেজে যায়, তারপর আর কাজ করতে না জি থাকে না আসলে, তাই না? ছোটো ছোটো কাপড়গুলো দেখো বাচ্চাদের ফেলে দিতেও মন চায় না, তারপর পরাতেও দেখা যায় একটু কীরকম লাগে। আর গরমের দিন দেখা যায় কটনের কাপড়, একটু পুরানাগুলো কাপড় পরতে বাচ্চাদেরকেও বা আমি পরতে মানে আমার ভালো লাগে, নরম থাকে, গরম লাগে না, একটু কমফর্টেবল ফিল হয় আর কি। কটনের পুরানা কাপড়গুলো ভালো লাগে, তার জন্য
আর ফেলে দিতে দেখা যায় ফেলার মতন, আর পরাতে দেখা যায় পরার মতন। এই অবস্থা জুড়ি ভরে রেখে দিচ্ছি। মাঝে মধ্যে যদি আমার ইচ্ছা হয় এগুলো আমি পরাই। তারপর আবারও চলে আসলাম এই পাওয়ার লাইনে। আজকে একটু বাইরে গিয়েছিলাম, মানে মসজিদে দিতে গিয়েছিলাম আমার মেয়েটাকে। তারপর আবার এদিকে তাকাতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাই এই কথাগুলো বলতে, আপনার সাথে শেয়ার করলে। একটা বুঝি মনটা হালকা হয়, পাতলা হয়। দেখো পাওয়ার লাইনটা এত, তো সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে জুম করে দেখাবো। এই তো আমাদের বাড়ির কি সামনে রাস্তাটা। রাত্রে না সকালে বৃষ্টি হয়েছিল, পানি জমে আছে। আর রাস্তার একটু ভিতরে, মানে একটু ভিতরে, একদম পাশে না, একটু ভিতরে আমাদের ঘরটা। আর আমি দেখাচ্ছি, দেখো একদম কর্নারে আমাদের। কালকে তো বলিয়েছিলাম, আজকে ভাবলাম একটু যদি এদিকে আসছি, একটু আপনাদেরকে পাশ থেকে দেখানোর চেষ্টা করি। এই পাওয়ার লাইন খুঁটিটা এত বড়, অন্য জায়গা তুলে দেখো। এই সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন, সুপারি গাছের উপরে একদম উপর দিয়ে আমাদের বাড়ির গেছে। বলো, এখানে তো মহাবিপদ, আমরা জেনে শুনে আছি, তারপর কি করব। আর পাওয়ার লাইন অনেক মানুষের অনেক টাকা পয়সা দিয়েছে, কোনো মানুষের কোটি কোটি টাকা দিয়েছে, তখন লাখ টাকা, হাজার টাকার মতো ছিল। নোটিশ দিয়েছিল আমাদের এক একজনের নামে 2-3 লাখ টাকা। যে মানে যে কোনো মানুষ একটা নোটিশ আমাকে দাও দিতে বললেই দিয়ে দিত। 1,50,000, 30,000 টাকার, মানে একটা টাকার খনি এসেছিল, নেমে গিয়ে জল উঠে গিয়েছিল টাকার খনি, এক কথায় বলতে গেলে। তারপর হঠাৎ করে আমাদের এখানে 30 লক্ষ টাকা দিয়েছিল। আমাদের অন্যদিকে বাড়ির পুরান বাড়িটার দিকে একটা ক্লিনের পাইপটা বসানো ছিল, এখানে 35 লক্ষ টাকা দিয়েছিল। আমাদের ভাগ্যটা এতটা খারাপ, আমাদের এখানে আসতে না আসতেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল পাওয়ার লাইনের। মানে অফিসারকে মেরে ধরে আমাদের এখানে আর দেওয়া হয় না। দুঃখে কষ্টের সাথে দুঃখ কষ্ট লেগেই থাকে, তাই না? এটাই বলি, কপালটাকে আল্লাহর উপর ভরসা করে সব কিছু ছেড়ে দিয়েছি। এখানে আমরা দেখো কত গুছাগুছি, ঘরটা পরিষ্কার করি, মানে যত্ন করি। তারপর আল্লাহ যা করবেন, আপনারা তো সাথে থাকবেন, দেখতে পারবেন। যা কিছু হয় আমিও আপনাদের সাথে শেয়ার করব। দুঃখে কষ্টে জীবনটাই আমাদের একদিন সুখ হবে ইনশাল্লাহ, সবার পাশে থাকেন। আর ঠিক আছে, আজকে আবার আমি সেই রাস্তার দিক থেকে ভালো করে একটু কাছ থেকে ঘুরে দেখালাম কেমন, মানে কীরকম একদম গাছের উপরে। কালকে তো একটু ঠিকমতো দেখাতে পারিনি, রাস্তার দিকে আসতে পারিনি। আজকে সকাল সকাল উঠে ভাবলাম রাস্তার দিকে যখন আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাথায় মানে একটু টেনশন লাগে, কিভাবে কি করব। আপনার সাথে একটু শেয়ার করলে বা ভিডিও করলে এদিকে মনটা থাকলে একটু মনটা ফ্রি থাকে, মাথাটা পাতলাও থাকে, এর জন্য কিছুটা শেয়ার করি আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা যাই আর হবে, আমি আপনার সাথে সব কিছু বলবো। এখন ঘরের জুতোগুলো এত নোংরা হয়েছে, কয়েকদিন পর পর প্রতিদিন এরকম মুছে দিয়ে পরিষ্কার করে রাখি। আর কোথায় রাখবো একটা ঘরে, তো সব কিছু আমার উঠা বসা খাওয়া, আমি সব কিছু আপনাদের সাথে দেখাবো।